ময়মনসিংহের ত্রিশালের আজাহার উদ্দিন, যিনি সবার কাছে রাজা মামা নামে পরিচিত, ফুটপাতের চা দোকান থেকে এখন লাখো মানুষের অনুপ্রেরণা। মাঝখানে জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন দুবাইয়ে। সেখানেই শেখেন মধ্যপ্রাচ্যের জনপ্রিয় বালির চা তৈরির কৌশল। বিদেশে তেমন সফল না হলেও দেশে ফিরে সেই দক্ষতাই পাল্টে দেয় তার জীবন। ঢাকার বিমানবন্দরে মাত্র ৫ টাকা দামে চা বিক্রি শুরু করেন। এরপর আবুধাবির শেখা রেসিপি ব্যবহার করে তৈরি করতে থাকেন নানা স্বাদের চা, যার মধ্যে বালির চা মানুষকে মুগ্ধ করে সবচেয়ে বেশি। যে ছেলে ৬,০০০ টাকা বেতনের জন্য চাকরি পিছিয়ে ঘুরছে, সেই ছেলে কিন্তু আজকে ১২ থেকে ২৮,০০০ টাকা বেতনে চাকরি দিচ্ছে। শুধু আমি একা নয়, এই দোকানগুলো থেকে ৮০ থেকে ৮৬, ৮৭ জন লোক রয়েছে। আমি কৃতজ্ঞ দেশের মানুষ এই চাকে যে সাদরে গ্রহণ করবে। বিশেষ পিতলের কেতলি বালির উপর বসিয়ে বানানো এই চায়ে ব্যবহার করেন জাফরান, কাজু বাদাম, পেস্তা, কাঠবাদাম সহ নানা মশলা। স্বাদে আসে নতুনত্ব ও বৈচিত্র্য। চায়ের স্বাদ আর উপস্থাপনায় ভিন্নতা এনে খুব অল্প সময়ে ক্রেতাদের মন জয় করেন তিনি। একসময় যিনি ছিলেন ঢাকার ফুটপাতের সাধারণ চা বিক্রেতা, বর্তমানে তার রয়েছে 18টিরও বেশি আউটলেট, যেখানে কর্মরত ৮৬ জনেরও বেশি কর্মী। রাজা মামা তার বাবার জন্য ত্রিশালে করেছেন ৩ তলা ফাউন্ডেশনের বাড়িও। আজাহার উদ্দিন ওরফে রাজা মামার গল্পটাই প্রমাণ করে, পরিশ্রম ও উদ্ভাবনী চিন্তা থাকলে মাটির কাছ থেকেই তৈরি করা যায় স্বপ্নের চূড়া। ঢাকা বিমানবন্দরে ভ্যানগাড়ি থেকে আমার যাত্রা শুরু হয়ে গেছে। সেই ভ্যানগাড়ি থেকে কিন্তু ২৮টা দোকান হয়েছে। আজকে কর্মচারীর সংখ্যা ৮০-৮৭ জন হয়েছে, যেখানে ১২ থেকে ২৮,০০০ এই ২৯,০০০ টাকা বেতন করেছি। আমাদের টার্গেট রয়েছে আগামী ৩০ সাল পর্যন্তই যে ১০০০ কর্মসংস্থান আমি করতে পারলে আমি নিজেকে হ্যাপি মনে করব।